হ্যালো ফ্রেন্ড, আজকের রেসিপি মোর টিক্কা লাবাবদার। আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে ফ্রাই প্যানে অয়েল দিলাম, তারপরে গার্লিক কিছুটা চপ দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে আমাদের কাছে রয়েছে বেল পেপার, রেড ইয়েলো আর ক্যাপসিকাম, আরেকটু অয়েল দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে ওটাকে তড়কা মারছি। আচ্ছা, তারপরে একটু ইয়েলো গ্রেভি টাচ করলাম, তারপরে একটু রেড গ্রেভি টাচ করলাম, খুব সুন্দর একটু কালার এসছে। তারপরে কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার, একটু কস্তুরি মেথি, একটু লবণ আর একটু চিনি অ্যাড করে ভালো করে এটাকে তড়কা মেরে কমপ্লিট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে। এইবার আমরা তন্দুর থেকে যে বোনলেস টিক্কাটা নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে এটাকে কষাচ্ছি যতক্ষণ না কষাতে পারবো। তারপরে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম হালকা করে, তারপরে একটু বাটার দিলাম। আচ্ছা, দিয়ে তারপরে ওটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না রোগনটা আপনাদের উপরে আসে। তারপরে আমি হালকা করে একটু চিজ, যেটা হচ্ছে আমুলের চিজ, সেটাকে আমি গ্রেট করে ওর মধ্যে দিলাম। তারপরে ভালো করে ওটাকে আবার কষাতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার হালকা করে দেখুন, হালকা রোগন রোগন ভাব বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আবার একটু হালকা করে রোগন আমি দিয়ে দিলাম। এইবার আমি পিক আপ টেবিলে পিক আপ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এটা হলো আমাদের মুর টিক্কা লাবাবদার। আচ্ছা, আপনি গার্নিশের জন্য ওপর থেকে একটু হালকা চিজ দিতে পারেন, সেটা আমিও দেব। দেখুন এই যে চিজটা আমি দিলাম, দেওয়ার পরে মানে এটা ফাইনালি টাচ, এই টাচটা মানে আমাদের লাবাবদারটা হয়ে গেছে। রেসিপিটাও যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই।